হঠাৎ করে হই হই করে ঘরে ঢুকলো আমার দেওরের ছেলে, আমার মেয়ের ফুটা দেওয়া এক ভাই আর আমার মেয়ের বান্ধবী। ব্যাপারটা কি? ওদের কি একটা প্রোগ্রামের রিহার্সেল নাকি আমাদের বাড়িতে হবে, আর আবদার আমার হাতের কিছু একটা টিফিন খাবার। রিহার্সেল শেষ হলে মেয়েকে বললাম ওর রুমের এসি চালিয়ে সবাই রেস্ট নিতে। আমি টিফিন সেখানেই সার্ভ করছি। কি বানিয়েছিলাম সেটা দেখাই। প্রথমে একটি কড়াই গ্যাসে চাপিয়ে চিমনিটা চালিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াই গরম হলে তাতে ৮ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে কয়েকটি মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে নিলাম। এবারে একটি নাইফ নিয়ে আলুগুলোতে ডিপ স্কার করে নিলাম। এতে আলুগুলো ভাজার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবগুলো আলুতে স্কার দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়ে সেই আলুগুলো একে একে কড়াইতে দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর এতে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো গোল্ডেন কালার হয়ে গেলে বুঝবো ভাজা হয়ে গিয়েছে। এবারে একটি পাত্রে সেগুলো নামিয়ে নিলাম। একটি প্লেটে আগে থেকে আমি কিছুটা গোটা জিরে, কিছুটা গোটা ধনে, কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা কালো সর্ষে আর একটি বাটিতে সামান্য কসুরি মেথি পাতা এবং সাথে নিয়েছি কিছুটা কারি পাতা আর কয়েকটি কাঁচা লঙ্কা টুকরো। আলুগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলেই প্রথমে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা শস্য, এরপর এতে দিয়ে দিলাম গোটা ধনে কিছুটা, তারপর দিয়ে দিলাম কারি পাতা এবং কাঁচা লঙ্কার টুকরো। এবারে 1 কাপ পরিমাণ জল দিয়ে তাতে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। তারপর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা তুলে সামান্য নাড়াচাড়া করে একটি সার্ভিং বলে আগে আলুগুলো তুলে নিয়ে তারপর কড়াই থেকে পুরো মশলাটা তাতে ঢেলে দেব। এবার গার্নিশিং এর পালা। প্রথমে এতে দিয়ে দেব স্লাইস করা কয়েকটি টমেটোর পিস, তারপর দিয়ে দিলাম গোল গোল করে কাটা শসা, তারপর দিয়ে দেব 2-3 ফালি নারকেল, তার উপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। সবশেষে উপর থেকে দিয়ে দেব কিছুটা এগ মেয়োনেজ। আমি আগেই গরম গরম কয়েকটা কড়াইশুঁটির কচুরি ভেজে নিয়েছিলাম এবং সাথে নিয়েছিলাম কিছুটা পুদিনার চাটনি। খুব সুন্দর করে সাজিয়ে বাচ্চাদেরকে সার্ভ করলাম। দেখুন ওরা কি আনন্দ করে খাচ্ছে। ঠিক আছে, তোমরা খাও, যেটা লাগবে করো।